সো অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলে এলাম আরও একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে মোটো ব্লগ। যেমনটি দেখতে পাচ্ছ, আমি গাড়ি নিয়ে রেডি হয়ে গেছি আর ড্রেস টেস পরেও চলে এসেছি। আর এখন আমার ভিডিও করে দিচ্ছে সুমন, তো আমার সাথে যাবে। তো কোথায় যাব না যাবো কোনো প্ল্যানিং বগেরা নেই। তো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, কী হবে না হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর দেখা হচ্ছে ব্লগের ওই পারে। গাইস দেখতে পাচ্ছ খতরনাক লেভেলের ট্রাফিক আছে। আর এখন জাস্ট আমরা পেট্রোল ভরালাম 50 রুপিসের। সো দেন এবার আমরা মায়াপুরের দিকে যাচ্ছি এখন। আর গাইজ আজকে গাড়িটার অনেক জার্নি হয়েছে, কারণ আজকে গাড়িটা নিয়ে প্রায় এটার ওপরে গিয়েছিলাম, ঠিক আছে। তো গাড়িটা আজকে অনেক জার্নি হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমার সাথে কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি মায়াপুর। তো মায়াপুরের ভিউটা কিছুটা এরকম, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, কন্টিনিউ। অনেকক্ষণ পর আমরা ডিসাইড করলাম যে কোথায় যাব। আর এখন আমরা যাচ্ছি হরাজিত্তর দিকে, যেখানে আমি সরকার বাড়ির ব্লগ করেছিলাম। তো সেখানে এখন যাচ্ছি। ওখানের ভিউটা মানে খুবই সুন্দর আছে। আমার একটা বন্ধুকে ফোন করে জানলাম যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য নদীতে জল বেড়েছে। তো সেখানেই এখন যাচ্ছি। আর আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ গ্রামেতে ব্লগ করতে আমার একটু অসুবিধা হয়, সেই জন্য দেখতে পাচ্ছ মেন রোড ধরেই যাচ্ছি। আর এই রোডটা হচ্ছে আরামবাগ টু কলকাতা। সো এটাই। তো চলো এখন ব্লগটাই আমরা কন্টিনিউ দেখতে থাকো। আর পাশ থেকে প্রচণ্ড লেভেলের নয়েজ আসছে, তো সেই জন্য আর বেশি বকছি না। তো দেখতে থাকো কন্টিনিউ, তোমার সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। তো দেখো। আর গাইজ আমার মোটো ব্লগিং মানে অতটাও ভালো না, তো তোমরা একটু ম্যানেজ করে নেবে। কোথাও যদি কিছু ভুলচুক হয় তো একটু ক্ষমা করে দিও। আর কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা আমি দেখছি আস্তে আস্তে, ঠিক আছে। কারণ এই প্রথম আমি মোটো ব্লগ করছি, তো এটাই একটু এখন প্রবলেম তো হবেই। আস্তে আস্তে সব কিছু ঠিক হবে, তোমরাও সেটা ভালোভাবেই জানো। তো এটাই। আর এখন আমরা এই রাস্তাটাতে আছি। 2000 years later. ফাইনালি চলে এসেছি। আর কেমন কেমন রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে মাঠের রাস্তা, এই রাস্তাটা দিয়ে নদীর বাঁধে যেতে হয়। সো আমার বন্ধুটাকে ফোন করলাম, ও একটু কাজে ব্যস্ত আছে, সেই জন্য ও এলো না। আমি আর সুমন দুজনেই যাচ্ছি। আর রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে দুদিকে জমি আর মাঝখান দিয়ে রাস্তা। তো সেখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, আর একটা আলাদাই লাগছে এইখানটা দিয়ে বাইক চালাতে, ঠিক আছে। সো আর এখানের ভিউটাও সেই অসাধারণ আছে, তো তোমরা দেখো কন্টিনিউ। তো গাইস দেখতে পাচ্ছ এইখানে রেখে দিয়েছি গাড়িটা। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, দেখতে পাচ্ছ কতটা সরু রাস্তা, ঠিক আছে। দু সাইডেই মাঠ আর কতটা সরু রাস্তা। আর এই হচ্ছে হরিণখোলা নদী, ঠিক আছে। আর এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে হরিণখোলার ব্রিজটা। আর গাইস এই নদীটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আর আমি এখানে এসেছিলাম সরকার বাড়ি ব্লগ করতে। তো তোমরা দেখেছো না কি জানি না আমি। তো আমার চ্যানেলে এখনও সেই ব্লগটা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এই জায়গাটার ভিউটা দেখো, একটা বট গাছ আছে, বট গাছ না আসুদ গাছ, মানে আসুদ গাছ আমি ঠিক করে জানি না। সো যাই হোক, সুমন বলছে যে বট গাছ, মানে ওটা সত্যি বট গাছ। এর গাছের সম্পর্কে, মাছের সম্পর্কে মানে প্রচুর আছে, এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তো গাইস আমরা এখন নামছি নদীর দিকে। সাইড দেখতে পাচ্ছ কী সব গাছ হয়েছে। সো গাইস এই হচ্ছে নদীর ভেতরের ভিউ। আর এখন আমরা নদীর ভেতরটা নেমেছি। তো নদীর ভেতর থেকে নদীর পাড়ের ভিউটা দেখো, কিছুটা এরকম লাগছে, মানে খুবই অসাধারণ লাগছে। এসেছিলাম বাট মানে এই জায়গাটাতে আসিনি, বন্ধুটার বাড়িতে এসেছিলাম, ঠিক আছে। আর তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করছি। তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা করেই সরকার বাড়িটা আছে। তো এই জায়গাটা করে আমরা গিয়েছিলাম, ব্লগও করেছি, আমার চ্যানেলে পোস্ট আছে, তোমরা গিয়ে দেখে নাও জলদি জলদি।
ঠিক আছে, প্রায় 1 বছর আগে। ঠিক আছে, সুমন আসেনি, আমি সুরজিৎ এসেছিল। তুই এসেছিলিস না? ওটা তো দ্বিতীয়বার, মানে ও দ্বিতীয়বার এসেছিল। ঠিক আছে, প্রথমবারে ও আসেনি, মানে যখন আমরা ব্লগ করেছিলাম তখনও আসেনি। তারপর আর একবার আমাদের প্ল্যানিং হয়েছিল যে ওই বাড়িটার মধ্যে কী আছে না আছে একটু দেখতে যাবো। আমি, বিষ্ণু দাদা, সুমন, আরও অনেকগুলো ফ্রেন্ড এসেছিলো। ঠিক আছে, আর যখন ব্লগ করেছিলাম তখন আমি, সৌভিক, আমার একটা স্কুল ফ্রেন্ড, মানে তোমরা হয়তো ব্লগে দেওয়া আছে, আমি অত বলছি না, তোমরা গিয়ে দেখে নাও। আর এইখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে গাইস, দেখতে পাচ্ছ ঘাসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে, একদম লেভেলের লাগছে। তোমরা এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কী, তারপরে বুঝতে পারলাম ভালো করে দেখার পরে। তো এটা হচ্ছে যে মানে শ্যাওলা, জলের শ্যাওলা। তো জলটা শুকিয়ে গেছে আর এইখানটা শ্যাওলাগুলো রয়ে গেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো বেনা গাছে ভর্তি, পুরোটাই বেনা গাছে ভর্তি। এইটুকুটা মনে হচ্ছে লোক যাতায়াত করে। ঠিক আছে, ওই সাইডটা দেখতে পাচ্ছ আর এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো বেনা গাছে ভর্তি। আর এইখানটা মনে হচ্ছে লোক যাতায়াত করে, সেই জন্য মানে এখানটাতে হয়নি গাছটা। আর সুমনও ওই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো আমিও যাই এখন ওর কাছে। ওইখানটা প্লেসটা খুব সুন্দর লাগছে আমার, তো তোমার সাথে শেয়ার করছি, দেখো কন্টিনিউ। গাইস দেখো এই জায়গাটার ভিউটা মানে অসাম লাগছে, অসাম। আর এখানে ছোট ছোট মানে কি পড়ে আছে, মানে ছোট ছোট বালির কিছু পোকা টোকা হবে। ঠিক আছে, ছোট ছোট এই জিনিসগুলো, এগুলো কীগুলো? গেঁড়ির ছোট, মানে যে গেঁড়ি হয় বা গুগলি হয় সেগুলোরই ছোট ছোট কিছু একটা। ঠিক আছে, ও মানে পুরো শ্যাওলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো জলটাতেই শ্যাওলা হয়ে আছে। এইখানে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মানে মেঘটা কিভাবে ধরেছে দেখো, পুরো এইখান থেকে গোল রাউন্ড শেপে। ঠিক আছে, তো গাইস মোটামুটি তোমাদেরকে এখানে অনেক কিছু শেয়ার করলাম। তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, আর এই দেখো গাড়ির চাবিকাঠি আমার পকেটে, যেটা একটু পরে আমার হাতে চলে আসবে গাইজ। মানে এবার সুমন চালাবে গাড়ি, আমি পিছনে বসবো, মানে এবার সুমন একটু মোটো ব্লগ করবে। ঠিক আছে, তো চলো এখন যাই। খুবই সুন্দর ভিউ জায়গাটার। আর এখানে দেখ, এটা কি পোস্টার, মানে পোস্টারই বলি, টাওয়ারের মাথায় কি, এটা লাইট, তোমাদেরকে উল্টো পাল্টা বলে দিচ্ছি, পোস্টার বলে দিচ্ছি টাওয়ারটাকে। এটা লাইট। কন্টিনিউ দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট। গাইজ লাইক। 5 minutes later. গাইস এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সুমন বলছে যে এই রাস্তাটা তো চালাতে পারবে না। তাহলে কিসের রাইডার হলি? চালাতে পারবো না কেন, পারবো। মানে চালাতে পারবে কিন্তু মাঠে নামিয়ে দেবে। তাহলে চ, না থাক। তাহলে চ, বিপদ বলে আসে না, বিপদ না বলেই আসে। না বলে আসবে না, বলে আসবে চ। মানে আজকে বিপদরা বলে আসবে সুমনের দিক থেকে। তো এটাই। আর সো গাইস এখন একটা ফ্রেন্ড আমাকে ফোন করেছিল, যে মানে আমি ওকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, ও তখন ঘুমাচ্ছিল। তারপরে এখন ঘুম থেকে উঠে আমাকে কল করেছে, বলছে যে তুই কোথায় আছিস। আমি বললাম যে তোদের এখানেই আসি। বলছে ঠিক আছে তাহলে তুই, মানে আমাকে একটা লোকেশান বললো যে তুই এখানে আয়, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে, তো চলো এখন যা যাক, কন্টিনিউ দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করার করে দাও। আর হয়তো তোমাদের একঘেয়েমি লাগতে পারে ব্লগ, তো কিছু করার নেই, এখন একটু এরকমভাবে ডেলি কন্টেন্ট আমি খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে কী কন্টেন্ট দেবো না দেবো, তাই মানে মোটো ব্লগই করছি। ওকে, 15 minutes later. এই যে দেখা মুখ দেখা এই যে ঘুমোচ্ছিল এতক্ষণ মুখ পোড়া। তো গাইজ এটা হচ্ছে বারোয়ারি মন্দির, তাই তো? বারোয়ারি মন্দির তো, হরাজিত্য বারোয়ারি মন্দির। তো এই গানটা এলাম, আর এর এখানেই বাড়ি, সবাই চিনে না আগে। ঠিক আছে, তো গাইজ এটা হচ্ছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটারই ঘাট। তো কবে পুজোটা হয় বললি? কোথায় গেলি রে? এই তো বৈশাখ মাসে, তা মানে আর কদিন দেরি আছে? মানে কত বছর পর হয় এই পুজোটা? 12 বছর পরে হয়, মানে বুঝতে পারছো, মানে অনেক দিন ছাড়া হয় পুজোটা। আমাদের ওদিকে একটা মন্দির আছে এরকম বারোয়ারি ঠাকুরেরই, সো ওটাও 12 বছর ছাড়া না 6 বছর ছাড়া হয়, ঠিকঠাক জানি না। সো এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দাদা ভাই আছে, প্রায় মোটামুটি আমার সবাই ব্লগ দেখে, তাই তো নাকি? ব্লগ দেখো তো নাকি? ঠিক আছে, হ্যাঁ, তো দেখে আমার ব্লগ, খুবই ভালো লাগলো। ঠিক আছে, এর সাথে দেখা করে
বা আমি এলাম এখানে অনেক দিন পর, মানে আসি না এদিকে বেশি, তো এলাম, খুবই ভালো লাগলো, তাই তো? তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা এখন ফটো সেশন হচ্ছে, ফটো সেশন হয়ে গেল। সো গাইস তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মন্দিরটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে মা আছে। আর তো গাইস এই ব্লগে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম। তো এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছ ভাইরা এখনও আছে, ঠিক আছে? তো এটাই। আর এখন প্রায় কটা বাজে? 6:16। আমি প্রায় 4:30টার দিক করে ব্লগ শুরু করেছিলাম, তো এখন প্রায় 6:30 বেজে গেছে। তো এবার চলে যাবে বাড়ির দিকে। তো ব্লগটা কীরকম কী লাগলো একটু কমেন্টে জানিয়ে দাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করে দিও। দেখো নেক্সট ব্লগে। আজ এই ব্লগটা এখানেই এন্ড করছি, তাই তো?